আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই সকল জিএসএম ভাইরা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। বন্ধুরা, প্রতিনিয়তর মতো আজকেও একটা নতুন কাজ নিয়ে আসলাম। আসলে নতুন না, অনেক জিএসএম ভাই আছে, অনেক টেকনিশিয়ান ভাই আছে যারা এই কাজগুলো অভিজ্ঞ। সেটা হচ্ছে নেটওয়ার্ক সমস্যা। এই সমস্যার কাজগুলো প্রত্যেক দিনই টেকনিশিয়ান ভাইদের কাছে এসে থাকে। যারা অভিজ্ঞ তারা কাজগুলো সফলের সাথে করতে পারে, আর যারা নতুন, নেটওয়ার্ক সম্বন্ধে ধারণা কম, তারা দেখা গেল যে কাজগুলো সফল হতে পারে না, বরঞ্চ মোবাইলের কাজ করতে গিয়ে হিতে বিপরীত হয়ে যায়। যারা অভিজ্ঞ অবশ্যই তারা ভালো করে অবশ্যই জানে যে নেটওয়ার্ক আইসিতে ভোল্টেজ কত থাকে, সিগন্যাল আইসিতে ভোল্টেজ কত থাকে, নেটওয়ার্ক আইসির ভোল্টেজ কোথা থেকে ইন হয়, বিভিন্ন রকমের ধারণা থেকে থাকে। যারা কাজগুলা করে সফল হয় তারা এভাবেই সফল হয়। আর অনেক জিএসএম ভাই আছে যারা নেটওয়ার্ক আইসি এবং সিগন্যাল আইসিতে ভোল্টেজ কত আছে জানে না, আন্দাজের উপর এই নেটওয়ার্ক আইসি সিগন্যাল আইসি চেঞ্জ করে, আর যার কারণে কাজগুলা সফলতা পায় না। বন্ধুরা, আমরা সবসময় কাজ করার আগে থিওরি ইউজ করব এবং বোঝার চেষ্টা করব যে আমার মোবাইলে কি সমস্যা। আজকে আপনাদের সামনে Redmi 5 একটা সেট, নো সার্ভিস সমস্যা। এটার কি কারণে সমস্যা, কি নেটওয়ার্ক আইসিতে সমস্যা না সিগন্যাল আইসিতে সমস্যা, সিগন্যাল আইসিতে ভোল্টেজ কত থাকবে, নেটওয়ার্ক আইসিতে ভোল্টেজ কত থাকবে, এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। বন্ধুরা, আর দেরি না করে চলুন আমরা মূল কাজে যাই। তবে এর আগে একটা কথা বলে নেই, যারা আমার এই চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন বা দেখছেন, যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমাদের দেয়া নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সবার আগে। আর কমেন্ট করে অবশ্যই আপনারা কেমন ধরনের কাজ চান জানিয়ে দিবেন। আমি চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী কাজ দেওয়ার জন্য। বন্ধুরা, এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এটা Redmi 5। এই মোবাইলটার সমস্যা হচ্ছে নো সার্ভিস, অর্থাৎ সিম লাগালেও নেটওয়ার্ক পায়। কাস্টমারের কথা মতে এটা হঠাৎ করে লকটা কত 4575। কাস্টমারের কথা মতে হঠাৎ করে এটা নেটওয়ার্ক চলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন সিম লাগানো আছে, গ্রামীণ ফোন সিমটা পেয়ে আছে। আমি প্রথমত আইমিটা একটু চেক করি, যদি আইমিটা যদি আইমি ঠিক না থাকতো তাহলে অবশ্যই কি পাইতো না, সিম পাইতো না। তাও আমি দেখিয়ে নিই 4575 *#06#। দেখুন, এটা আইমিটা কিন্তু ঠিক আছে। আইমি ঠিক আছে মানে বেসমেন্টও ঠিক আছে। এখন এই মোবাইলটার সমস্যা কি হতে পারে? কাস্টমার এটা এর আগে অন্য দোকানে দেখাইছে, দেখা গেল যে এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানে নেটওয়ার্ক এন্ট্রিনা উঠিয়ে এখানে নতুন করে তার দিয়ে জাম্পার করা হয়েছে। আমি এগুলো ভালো করে ফ্লো করে দেখলাম যে আসলে নেটওয়ার্কে যে জাম্পারটা নিয়েছে এটা ঠিক আছে, এখানে কোনো ভুল ত্রুটি হয় নাই। এখন তাইলে এটার নেটওয়ার্ক আইসির সমস্যা হতে পারে। এই যে এখানে দেখতে পাচ্ছেন না, নেটওয়ার্কের যে প্যানেলটা, এই প্যানেলটা কিন্তু উঠানো অবস্থায় আছে। আমরা কিভাবে বুঝবো এটা নেটওয়ার্ক আইসির সমস্যা না সিগন্যাল আইসির সমস্যা, কি বুঝবো কিভাবে? এখানে একটা জিনিস আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে ডায়াগ্রাম করে রেখেছি, মোটামুটি একটা আন্দাজ দেওয়ার জন্য ডায়াগ্রাম করে রেখেছি। বন্ধুরা, এখানে এই চার্জিং আইসি থেকে এই যে নেটওয়ার্ক আইসিটা দেখতে পাচ্ছেন, পাওয়ার অ্যাম্প্লিফায়ার এখানে এই চার্জিং আইসি থেকে এটাতে ডাইরেক্টলি 4.2 ভোল্ট ইন হয়েছে। কিছু কিছু মোবাইলের ক্ষেত্রে দেখা যায় যে আমি নেটওয়ার্ক সম্বন্ধে যখন ভিডিও দিয়েছিলাম বলেছিলাম যে নেটওয়ার্ক আইসিতে ভোল্ট ডাইরেক্ট ব্যাটারি প্লাস থেকেও কি হতে পারে, ব্যাটারি প্লাস থেকেও ডাইরেক্টলি লাইন যেতে পারে। দেখা গেছে যে এখানে এই মোবাইলটার ক্ষেত্রে পাওয়ার চার্জিং আইসি থেকে ডাইরেক্টলি ভোল্ট ইন হবে নেটওয়ার্ক আইসিতে 4.2 ভোল্ট। এই ভোল্টটা আমরা হয় চার্জিং এ লাগিয়ে চেক করবো, আর না হয়তো সেটটা চালু অবস্থায় কাজ করবে। এখানে আমরা এই ডিজিটাল মিটারটা 20 ভোল্টে সেট আপ করে দিলাম। 20 ভোল্টে সেট আপ করার পর আমি এখানে এই গ্রাউন্ডে স্পর্শ করে আমি এখানে ক্যাপাসিটারগুলোতে স্পর্শ করে দেখবো যে আমার এখানে 4 ভোল্ট দেখায় কি না।
আপনারা এখানে দেখতে পাচ্ছেন 3.74 দেখাচ্ছে, তার মানে প্রায় 4 ভোল্টের কাছাকাছি। তাহলে এখানে ভোল্টটা অবশ্যই ঠিক আছে। এখানে আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে নেটওয়ার্ক আইসিতে তাহলে নেটওয়ার্ক ভোল্ট ইন হয়েছে। আর এখানে আরেকটা কথা হলো উল্লেখযোগ্য যে WTR 2965 নেটওয়ার্ক সিগন্যাল আইসি এটাতে ইউজ করা হয়েছে। এই WTR সিগন্যাল আইসিটা কিন্তু সবচেয়ে বেশি সমস্যা হয়। এটা একদম কি বলবো নর্মাল ধরনের সিগন্যাল আইসি। এই সিগন্যাল আইসিটা বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যা হয়। তারপরেও আমি এই সিগন্যাল আইসিটা কাজ করছে কিনা ঠিকঠাক মতো এটা বোঝার কিছু উপায় আছে। সেই উপায়টা হচ্ছে সিগন্যাল আইসিতে বোল্ট ইন হয় ডাইরেক্টলি পাওয়ার আইসি থেকে। পাওয়ার আইসি থেকে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা ক্যাপাসিটার আছে, আমি এখানে অঙ্কন করে রেখেছি। এটা ক্যাপাসিটারের সিম্বল, এটা ক্যাপাসিটারের সিম্বল। এই যে এখানে একটা বড় ক্যাপাসিটার দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারের মধ্যে ভোল্ট থাকবে 1.8 ভোল্টের মতো। আমরা এখানে দেখতে পাচ্ছি 1.79, তার মানে 1.8 ভোল্ট, তার মানে এখানে ভোল্টটা ঠিক আছে। আমরা এখন এখানে যদি দেখতে যাই, এইখানে এই ভোল্টটাতে যখন আমরা ধরতে যাই তখন দেখতে পাচ্ছি যে এখানে কোনো ভোল্ট শো করছে না। এখানে একবার ভোল্ট মনে হয় বাড়ি দিয়েছিল, কিন্তু বাট নেটওয়ার্কটা ভোল্টটা ঠিকঠাক মতো আসছে না। একবার ভোল্ট দেখায় আরেকবার দেখায় না, তার মানে এখানে 1 ভোল্ট থাকার কথা, বাট এখানে কিন্তু 1 ভোল্ট ঠিকঠাক মতো পাচ্ছে না। একবার পায় আরেকবার পায় না। একটু ঘষে নেই, তার মানে এখানে ভোল্টটা পাচ্ছি না। এই যে ক্যাপাসিটারটা, এই ক্যাপাসিটারের মধ্যে আমরা 1 ভোল্ট ঠিকঠাক পাচ্ছি না, বাট এখানে 1.8 ভোল্ট পাচ্ছি পাওয়ার আইসি থেকে। এখন বন্ধুরা যেহেতু আমরা এখানে 1.8 ভোল্ট পেয়েছি, এখানে 1 ভোল্ট পাই নাই, এখানে সমস্যা দেখা দিচ্ছে। এই ভোল্টটা আমাদের এখানে সিগন্যাল আইসিটার ঠিকঠাক মতো কাজ করছে না, যার কারণে এখানে 1 ভোল্ট আমরা পাচ্ছি না। আমরা এটাকে চেঞ্জ করে দেখব যে আসলে আমাদের এই সমস্যাটা সমাধান হয় কি না। যদি আমরা এখানে 1 ভোল্ট ঠিকঠাক মতো পেতাম, এখানে 1.8 ভোল্টও ঠিকঠাক মতো পেতাম, তাইলে আমরা চলে যেতাম ডায়াগ্রামের মধ্যে যে এখান থেকে এখানে মানগুলো আছে কিনা, এই নেটওয়ার্ক আইসি থেকে সিগন্যাল আইসির মধ্যে লাইনগুলো ঠিকঠাক আছে কিনা। আমরা যেহেতু এখানেই ভোল্ট পাচ্ছি না, তাহলে আমরা এখানেই আগে কাজটা করব। এটা চেঞ্জ করার পরে যদি কাজ না হয় আমরা নেক্সট স্টেপে চলে যাব।
বন্ধুরা আমাদের এই আইসি লাগানোটা শেষ, আমরা চেক করে নিয়েছি আইসিটা। এখন আমরা পুনরায় চেক করব, তবে তার আগে আমরা একটু বোর্ডটা ক্লিন করে নেব। ক্যামেরা আমরা পরে লাগাই। বন্ধুরা আমাদের মোবাইলের মাদারবোর্ডটা ক্লিন হয়ে গেছে। এখন আমরা ফিটিং করার আগে নেটওয়ার্কের যে এন্টিনার কেবল আছে ওই কেবলটা আমরা ঝালাই করে নিই, যেহেতু এটা আগে কেবলটা রিমুভ করে দেওয়া হয়েছে। আমরা এখন সেটটা চালু করে দেখব যে আসলে আমরা যে কাজটা করলাম, যে কাজটা নেটওয়ার্ক এখন আসে কিনা। নেটওয়ার্ক না আসলে আমরা নেক্সট স্টেপে কাজ করব, হতাশ হব না। সিমটা লাগাই। তবে ডব্লিউটিআর যে মোবাইলগুলোতে ইউজ করা হয়েছে সেক্ষেত্রে ডব্লিউটিআর এর নেট যে সিগন্যাল আছে এটাই বেশি সমস্যা হয়। এই সমস্যাটি আমরা বেশি পেয়েছি। সেটটা চালু হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি। চালু হয়ে গেছে। বন্ধুরা আপনারা লক্ষ্য করে দেখুন, এখানে কিন্তু একদম ফুল নেটওয়ার্ক পেয়েছে, গ্রামীণ ফোন 4G। এখানে নেটওয়ার্ক এন্টিনাটা যদি স্পর্শ করি তাহলে নেটওয়ার্কটা আরো ভালো পাবে। যে এখন স্পর্শ করার পরে কিন্তু নেটওয়ার্কটা ফুল পেয়ে গেছে। একটু চালু করে, একদম ফুল নেটওয়ার্ক আছে, যে গ্রামীণ ফোন। আমরা এই সিগন্যাল আইসিটা চেঞ্জ করার পরেই কিন্তু কাজ হয়ে গেছে। বন্ধুরা এভাবে আমরা যখন কাজ করব এভাবে স্টেপ বাই স্টেপ করব। প্রথমে আমরা দেখে নিয়েছিলাম এখানে বোল্ট আছে কিনা, এখানে বোল্ট পেয়েছি। এখানে 1.8 বোল্ট থাকার কথা, 1.8 বোল্ট থাকতে হবে এমন কোনো কথা না। 1 থেকে 1.8 অর্থাৎ 1 থেকে 2 বোল্ট এর মধ্যেই বোল্টটা থাকবে। আর এখানে 1 বোল্ট 0.10 থেকে 10 না 20 এরকমই কিছু, 20 প্লাস এর থেকে 1 বোল্ট পর্যন্ত যদি থাকে তাইলে ঠিক আছে। এখানে যেহেতু আমরা বোল্টটা ঠিকঠাক মতো পাই নাই, তার জন্য আমরা কি করলাম, সিগন্যাল আইসিটা চেঞ্জ করলাম। সিগন্যাল আইসি চেঞ্জ করার পরে কিন্তু আমাদের সেটটা কাজ হয়ে গেছে। আমরা এভাবে এই সবগুলা কাজ স্টেপ বাই স্টেপ করব, তাহলে আমরা নেটওয়ার্কের কাজগুলো সাফল্য পাবো। আর যদি হুট করে কোনো কিছু করতে যাই সেক্ষেত্রে কিন্তু কাজ বেশিরভাগ ক্ষেত্রে কাজ হয় না। বন্ধুরা আমাদের এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।